রাতে কোনোভাবে আগুন লেগে পুরো মার্কেটটি বড় বাজারটি ধ্বংস হয়ে গেছে। এই খবর শুনে আমাদের প্রান্তীয় নেতা, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বিএনপির সাবেক ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক, যিনি গত নির্বাচনে এই 12 আসন থেকে নির্বাচন করেছেন, সেই জননেতা জনাব সাইফুল্লাহর খবর পেয়ে আপনাদের মাঝে ছুটে এসেছেন। উনি পরিদর্শন করেছেন। এখন শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সাইফুল্লাহ মার্কেটে আগুন লেগে অনেক ব্যবসায়ী, প্রায় সকল ব্যবসায়ী ভাইদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি আন্তরিকভাবে প্রকাশ করছি। তাদের ভাইদেরকে সমর্থন জানাচ্ছি। আমি বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয়তা ভগবানের পক্ষ থেকে আমি সমবেদনা জানাচ্ছি। আজকে আমাদের বুঝতে হবে কী কারণে আজকে এই আগুনটি লেগেছে। এভাবে আগুন লাগুক না কেন, কিন্তু আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মনে করি ঈদের পূর্বে এই মুহূর্তে ব্যবসায়ীরা আজকে খুব বিপদে পড়ে গিয়েছেন। তাই আমি আজকে ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক সময়ত প্রশাসকের কাছে আমার আহ্বান থাকবে, দ্রুত যেন মার্কেটটি খুলে দেওয়া হয়। তারা যেন দ্রুত দিয়ে বিদ্যুৎ দিয়ে মার্কেটটি দ্রুত চালু করার ব্যবস্থা করে তারা যেন ঈদের আগে আবার ব্যবসা শুরু করতে পারে, সেই ব্যাপারে প্রশাসকের কাছে আমার আহ্বান থাকবে। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ভাইদের ব্যবসায়ী ভাইদেরকে যেন সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়, সে আহ্বান জানাচ্ছি। আমি নিজেও এই ব্যাপারে চেষ্টা করব। আমি ব্যবসায়ীদের ভাইদের আহ্বান অঙ্গীকার ব্যক্ত করছি। সবাই ধৈর্য ধরতে হবে, কারণ বিপদ বলে আসে না, হঠাৎ হয়ে যায়। আজকে আমরা যদি সুবিধাভাবে ধৈর্য ধরে আমরা এটা মোকাবেলা করতে পারি, তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তাই সবার প্রতি ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আমার দেখা হবে।